এরকম গ্লো সিক্রেট জিনিসটা কিন্তু বলেই দিচ্ছি কিভাবে আনতে হয়, শুধুমাত্র হরিতকি দিয়েই। হরিতকি মাখলেই কিন্তু এইরকম ইনস্ট্যান্ট গ্লো আসবে। আমরা হয়তো অনেকেই জানি না হরিতকি আমাদের স্কিনের জন্য কতটা উপকার। একবার মাখলেই অনেকটা গ্লো চলে আসবে, শুধুমাত্র একটা জিনিস দিয়ে একটু ঘষে নিতে হবে, তাহলেই কিন্তু এইরকম গ্লো বাড়িতে বসেই পাওয়া যাবে। হরিতকি দামও বেশি না, মাত্র 1 টাকা দাম। আগের দিন রাতে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তারপরের দিন ভিজে কিন্তু কালারটা এরকম হয়ে যাবে। আর এর সঙ্গে নিয়ে নিতে হবে অল্প একটু টক দই। সপ্তাহে 3 দিন যদি ব্যবহার করা যায়, তাহলে মুখে সমস্ত রকম দাগ চলে গিয়ে ইনস্ট্যান্ট যেমন গ্লো করবে, সেরকম কিন্তু দাগ মুক্ত করে দেবে। মেছেতার দাগ তো যাবেই, তার সঙ্গে কিন্তু মুখে ট্যানও চলে যাবে, আর ব্রণর দাগ কিন্তু খুব সহজেই চলে যাবে। অল্প একটু টক দই নিতে হবে, আর ভেজানো হরিতকিটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু ঘষে নিতে হবে, তাহলেই কিন্তু আস্তে আস্তে এটা টক দইয়ের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর এর নির্যাসটা যখন বেরোবে তখন পুরো কিন্তু আস্তে আস্তে এটা ঘষে দেখবেন একদিকে ক্ষয়ে যাবে, আর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে, আর টক দইটা কিন্তু ডবল হয়ে যাবে। যে কোনো মুখে লাগানো যাবে সমস্ত রকম স্কিনের জন্য। মেছেতা কিন্তু খুব সহজেই চলে যাবে, আর মেছেতা বেশিরভাগ হয়ে থাকে ড্রাই স্কিনের জন্য। যাদের স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে থাকে তাদের স্কিনে কিন্তু মেছেতার দাগ ফুটে ওঠে, এমনকি অয়েলি স্কিনেও কিন্তু মেছেতা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বোঝা যায় না। তাই ড্রাই স্কিনদের একটু বেশিই ফুটে ওঠে। পেটের প্রবলেম থেকে তো হয়েই থাকে, এমনকি অযত্নের কারণেও কিন্তু অনেক সময় এই মেছেতা হয়ে থাকে। সেই জন্য বলবো বন্ধুরা, এইগুলো মার্কেট থেকে কিনে আনুন, খুব বেশি দামও নয়, অথচ ঘরে বসেই কিন্তু স্কিনটা একদম চকচক করবে। সপ্তাহে 3 দিন এটা ব্যবহার করুন, আর স্কিনের কিন্তু পরিবর্তন খুব সহজেই পাওয়া যাবে। আমার মুখে তো অনেক মেছেতা হয়েই ছিল, দেখুন এটা মাখার পর আমার মুখ কিন্তু অনেকটা ক্লিন হয়ে রয়েছে। একদম মেছেতার দাগগুলো খুব সহজেই কিন্তু চলে গিয়েছে। সপ্তাহে 3 দিন ব্যবহার করতে হবে, তাহলে খুব সহজে কিন্তু যে কোনো দাগ খুব সহজে চলে যাবে, আর স্কিনটা খুব গ্লো করবে। খুবই সামান্য একটা জিনিস, কিন্তু কাজ কিন্তু অনেক ভালো। খুব সহজে যেমন স্কিনকে একদম ব্রাইট করে দেবে, সেরকম কিন্তু স্কিনের মধ্যে যে কোনো র্যাশ ব্রণ হয়ে থাক সেই সমস্ত দাগ কিন্তু চলে যাবে। এই দেখুন পুরো শ্বাসটা একদম বেরিয়ে এসছে, আর টক দইয়ের কালারও একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এটা মুখের মধ্যে লাগাতে হবে। এবার একটা বাটির মধ্যে আমি এটা তুলে নিচ্ছি। এই হরিতকিটা আমি কিন্তু ফেলবো না, এটা কিন্তু খুব ভালো মাসাজের কাজ হবে। আমরা তো অনেক সময় স্টোন মাসাজ নেই, সেক্ষেত্রে কিন্তু অনেক উপকারও হয়। এবারে কিন্তু এই হরিতকি দিয়ে আমাদের মুখে ভালো করে মাসাজ করব, তাহলে আমাদের স্কিন আরও ভালো হবে। আমরা মার্কেট থেকে যেসব প্রোডাক্টস কিনি তাতে কিন্তু অনেক সময় হরিতকিও দেয়া থাকে, তাই সেক্ষেত্রে আমরা বাড়িতে বসে যদি এইরকম ঘষে মুখে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের স্কিন অনেক ভালো থাকবে, আর সেরকম কিন্তু দাগমুক্ত হবে। সপ্তাহে 3 দিন কিন্তু এটা মাখতে হবে, তাহলে কিন্তু খুব ভালো একটা ফল পাওয়া যাবে। তো আমি এটা ঘষে নিয়েছি, পুরো মুখটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। এবার পুরো মুখে এই হরিতকিটাকে দিয়ে লাগিয়ে নিতে হবে। পুরো মুখে এই হরিতকি দিয়েই কিন্তু মাসাজটা হবে, কোনো রকম এখন হাতের ব্যবহার কিন্তু করবই না। হাত দিয়ে এই হরিতকিটাকে ধরেছি, আর যেটা প্যাকটা বানিয়ে নিয়েছি সেটা পুরো মুখে লাগিয়ে নিতে হবে। একবার মাখার পর কিন্তু ইনস্ট্যান্ট যেমন গ্লো করবে, সেরকম কিন্তু যে দাগগুলো হয়ে রয়েছে সেগুলো কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে, কিন্তু অনেক ব্রাইট করবে, আর মেছেতার দাগ কিন্তু আর হবেই না। অনেক সময় রোদের ট্যান যে পড়ে থাকে, সেই ট্যানও কিন্তু খুব সহজেই চলে যাবে। মাখার আগে খুব ভালো করে মুখটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে, আর যে ফেস ওয়াশ যদি বাড়িতে করে থাকে সেই ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ডিপ ক্লিন করে নিতে হবে। আর তা না হলে কাঁচা দুধ দিয়ে পুরো মুখটাকে ভালো করে ধুয়ে নিলেই কিন্তু স্কিন একদম পরিষ্কার হয়ে যাবে। তারপর এই প্যাকটি লাগাতে হবে। ভিতর থেকে খুব ভালো ডিপ ক্লিন যেমন হবে, সেরকম কিন্তু কাজটাও খুব ভালো হবে।
পুরো মুখে আমি হরিতকিটাকে দিয়ে ম্যাসাজ করে করে কিন্তু আমি প্যাকটি লাগাচ্ছি। সঙ্গে যেমন আমার ব্লাড সার্কুলেশনটাও ভালো হচ্ছে, সেরকম পোর্সগুলো যে ওপেন হয়ে রয়েছে তার মধ্যেও কিন্তু আমি খুব ভালো করে প্যাকটাকে লাগিয়ে দিচ্ছি। অকাল বার্ধক্যের প্রতিরোধ করতে মাত্র দুটো জিনিস দিয়েই কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে এটা মেখে ফেলো। মাত্র কিন্তু দুটো জিনিস দিয়েই কিন্তু এই প্যাকটি রেডি হয়েছে। একটু সময় দিয়ে এটাকে বানিয়ে নিলেই কিন্তু আমরা স্কিনে অনেকটা উপকার পাবো। গোল গোল সার্কুলেশন ভাবে কিন্তু ম্যাসাজ করছি, এতে স্কিন যেমন দাগ ছোপ আর হবে না, সেরকম কিন্তু ঝুলে যাওয়া স্কিন খুব টাইট হবে। বয়সের সঙ্গে যে ওপেন পোর্সগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে ম্যাসাজের মাধ্যমে সেগুলো কিন্তু ছোট হয়ে যাবে আর স্কিনটা অনেক টাইট হয়ে যাবে আর অনেক ব্রাইটও লাগবে। আমাদের এই ঠোঁটে দুটো সাইড কিন্তু খুব পাতলা স্কিন হয় আর এইখানটায় তাড়াতাড়ি কিন্তু ভাঁজ এসে যায়, তাই এই জায়গাটায় কিন্তু খুব ভালো করে গোল গোল সার্কুলেশনভাবে ম্যাসাজ করতে হবে। তাহলে স্কিনটা যেমন টাইট থাকবে সেরকম কিন্তু খুব তাড়াতাড়ি ভাঁজও পড়বে না। একটা হরিতকি কিনে বাড়িতে একটু টক দই দিয়ে এরকম বানিয়ে দেখবেন, স্কিনে যেমন উপকার হবে সেরকম কিন্তু স্কিনটাকে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে। চোখের এই দুটো সাইডে কিন্তু খুব সাবধানে একদম আস্তে আস্তে এই হরিতকি দিয়ে ম্যাসাজ করলে স্কিনটা যেমন টাইট হবে সেরকম কিন্তু এই জায়গাটায় একটু বেশি মেচে দাগ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু দাগগুলো ধীরে ধীরে চলে যাবে। পুরো মুখে ম্যাসাজ করতে হবে এইরকমভাবে, একবার করেই দেখুন না। আমরা যদি বাড়িতে বসেই একটু স্কিনের যদি এইভাবে যত্ন করি তাহলে দাগ মুক্তর সাথে স্কিন অনেকটা ব্রাইট লাগবে, তার সঙ্গে ট্যান চলে যাবে আর স্কিন অনেক গ্লো করবে। ফুলে যাওয়া যে চামড়া সেইগুলো কিন্তু টাইটও হয়ে থাকবে, দীর্ঘদিন কিন্তু ইয়াং লাগবে। অনেক টাকা খরচা করে পার্লারে গিয়ে যে ম্যাসাজ নিতে হয় সেই ম্যাসাজ কিন্তু বাড়িতে বসেই করা যাবে। তো মুখে এই প্যাকটি আমি লাগিয়ে নিয়েছি, এবার 5 থেকে 10 মিনিট আমি ওয়েট করব। খুব বেশি শুকনো করলে তো হবে না, 5-7 মিনিট রাখলেই কিন্তু এটা এনাফ, অনেকটা ভালোই কাজ হবে আর খুব বেশি ড্রাই করারও দরকার নেই। ভালো করে ম্যাসাজ করতে হবে আর যদি একটু ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে একটু জল নিয়ে পুরো মুখে লাগিয়ে নিয়ে একটু ভালো করে ম্যাসাজ করতে হবে। চোখের এই দুটো সাইডেও কিন্তু খুব ভালো করে একটু ম্যাসাজ করতে হবে, কারণ এখানে স্কিনটা কিন্তু খুব লুজ হয়ে যায় আর অনেকে চোখের নিচে কালো দাগ স্পট হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু চলে যাবে। মুখের সঙ্গে গলায়ও কিন্তু লাগাবেন আর দুটো হাতে কিন্তু লাগাতে একদম ভুলবেন না, কারণ হাতেও কালো ছোপ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু হাত পরিষ্কার না থাকলে দেখতে একদম ভালো লাগবে না। তাই মুখের সঙ্গে হাতেরও কিন্তু যত্ন করবেন। এটা মাখলে যে কোনো দাগ খুব সহজে যেমন চলে যাবে সেরকম কিন্তু স্কিনটা অনেক ব্রাইট করবে। তো আমার পুরো মুখে মাখা হয়ে গিয়েছে, এবার জল দিয়ে পুরো মুখটাকে একটু ভিজিয়ে নেব, তারপর হাতের সাহায্যে কিন্তু ভালো করে ম্যাসাজ করতে হবে। স্কিনকে যত ভালো করে ম্যাসাজ করা যাবে সেরকম ওপেন পোর্সগুলো আর হবে না আর স্কিন কিন্তু যেমন ব্রাইট হবে সেরকম ঝুলে যাওয়া স্কিন টাইটও হয়ে যাবে। জল দিয়ে আমি মুখটাকে ধুয়ে নিয়েছি আর দেখুন কতটা ব্রাইট হয়েছে। সপ্তাহে যদি 3 দিন এইরকম মাখা যায় তাহলে কিন্তু স্কিন যেমন ভালো থাকবে সেরকম কিন্তু দাগও আর হবে না। মেছে তার দাগ তো যাবেই, তার সঙ্গে যে ব্রণর দাগ যদি হয়ে থাকে কারুর, সেই দাগও কিন্তু খুব সহজে চলে যাবে। প্যাকটি বানিয়ে না রাখারই চেষ্টা করবেন, যখনই এটা বানাবেন তখনই চেষ্টা করবেন মেখে ফেলা, আর যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে একদিন রাখা যাবে।